এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক। এখন মোটামুটি কম, অনেকক্ষণ আগে রওনা হয়েছি। আর থার্সডে তো রাস্তায় জ্যাম থাকবে। বলেন তো আমরা কোথায় যাচ্ছি? আমরা আবারও চলে যাচ্ছি ঢাকা ছেড়ে মালয়েশিয়া। ইমিগ্রেশন ক্রস করলাম, এখন বসে আছি, ওয়েট করছি। গ্রুপ চলে আসছে। কফি দরকার। কফি খাবি? না, ও মিষ্টি কফি খাবে না, ওর ঘুম আসে না, আমার ঘুম চলে আসছে। আচ্ছা, মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট করছে আমরা দুজন। আমাদের দুজনের টিকিটের দাম করছে কত? 1,03,000, মানে এক একজনের 51,000 প্লাস, তাই না? এরকম করছে। তো আরও সস্তায় যাচ্ছিলাম, বাট পায় নাই। আমার গেট নাম্বার হচ্ছে 9, সো 9 নাম্বার গেটের সামনে চলে আসছি, ওয়েট করছি। আর 20 মিনিট পরেই খুলবে। মোবাইল গুতাগুতি করতেছে আর আমি একটু সেলফি তুলে টাইম পাস করতেছি। ওয়েট করতে কেমন লাগতেছে? এখন কিছু করার নাই, বাইরে ভালো লাগতেছে। প্লেন দিলে না চলে আসছে, কিন্তু চলে আসছে। আমরা এটাতে করে যাবো মালয়েশিয়া। বৃষ্টি শুরু থেকে অনেক ব্যাড স্মেল পাচ্ছি। আমরা এখন প্লেনে বসছি, বাট ও স্মেল প্রবলেম হচ্ছে, অনেক বাদ স্মেল পাচ্ছে আর কি। ও বাদ স্মেল নিতে পারে না। প্রচন্ড ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্কেট নিয়ে পুরো এসিও অফ করে দিচ্ছে অলরেডি। বাইরেটা দেখায়, দেখেন চিকেন রাইস, এটা মনে হয় ফিডনি আর ভেজিটেবল, বাটারও আছে। আর এটা আমার কাছে খেতে কিন্তু মজাই লাগতেছে। মজা 2,072 টাকা হোটেলে যেতে ভাড়া লাগতেছে, অনেক অনেক কম। কারণ ওখানে আমাদের ট্যাক্সির জন্য বলতেছিল যখন, তখন বলছিল কত 250 রিঙ্গিত, 280 রিঙ্গিত, মানে অনেক বেশি ডিফারেন্স। তো আপনার একটু কষ্ট করে নিচে এসে লেভেল 1-এ এসে ট্যাক্সি করবেন, ওখান থেকে ট্যাক্সি মানে গ্র্যাব করে ওখান থেকে উঠে যাবেন, অনেক কমে পাবেন। ইমিগ্রেশনের জন্য 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে। 4 ঘন্টা চিন্তাও করতে পারতেছি না, মানে এতক্ষণ ওয়েট করতে হবে ভাবতেও পারিনি। আর এত টায়ার্ড লাগতেছে, পুরো কোমর পা সব ধরে গেছে, মাথা ঘুরতেছে। সত্যি আমি অনেক টায়ার্ড, আমার চেহারা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। রাস্তা ভালো লাগছে, অনেক ক্লিন, অনেক চওড়া। হ্যাঁ, এটা মনে হয় পাম বাগান, তাই না? আচ্ছা, রোডগুলো অনেক চওড়া, অনেক সুন্দর না? এখানে 74 রিঙ্গিত, মানে আপনারা 74 রিঙ্গিতকে 28 দিয়ে গুণ দিবেন, সো 2,000 সামথিং আসবে। মালয়েশিয়ান এয়ারপোর্টের ইমিগ্রেশনের জন্য 3 থেকে 4 ঘন্টা দাঁড়াচ্ছিল, এত লম্বা লাইন, মানে এত পুরো বুক ব্যথা
লেগে গেছে সিরিয়াসলি, মানে চিন্তাও করতে পারিনি এত সময় লাগবে, পুরো মাথা ঘুরতেছে আমার। হোটেলে চলে আসছি। হোটেলের নাম হচ্ছে স্লিপিং লায়ন, 32 তলায়। এটা হচ্ছে আমাদের রুম, আপনাদের রুমটা দেখাই। এটার দাম পড়ছে 56,000 টাকা, মানে 7 দিনের জন্য নিছি, মানে পার নাইট 8,000 টাকা করে পড়ছে। 50% ডিসকাউন্টে পাইছি। এমনিতে নর্মালি এটার দাম 16,000 প্লাস, বাট ডিসকাউন্টে 8,000-এ পেয়ে গেছি। আমার কিন্তু ভালোই লাগছে রুমটা। এটা হচ্ছে ওয়াশরুম। আর একটা কথা, এই হোটেলে কিন্তু অনেক সুন্দর সুইমিং পুল আছে এবং জিম আছে, আর অনেক কিছু আছে। এক এক করে আপনাদের সব দেখাবো। আমি অনেক বেশি টায়ার্ড, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অবস্থা একদমই খারাপ। Time 6 p.m. ভালো। এটার মধ্যে কি শুটকি দিচ্ছে নাকি এগুলো? Grocery experience. এই প্রথম দেখলাম জীবনে কলা হচ্ছে গিয়ে কেজি হিসেবে বিক্রি হয়, 8 টাকা কেজি। তো 5টা কলায় আসছে আমার 5 টাকা, আধা কেজির একটু বেশি আছে। আর আম কিনলাম। আম কত কেজি ছিল? আম মনে হয় 15 টাকা কেজি ছিল। আর হচ্ছে এটা নিল কত, 12 টাকা কেজি। এই তো। আর 7-Eleven-এ এখানে ওইরকম কিছু নাই। ব্যাংককে যেমন ওদের অনেক রকম খাবার থাকে, কেক থাকে, বাট এখানে আমি গিয়ে হতাশ। $200-এ 832 রিঙ্গিট দিল। আর এয়ারপোর্টে $100-এ কত বললো? এখানে মানে 416 রিঙ্গিত, আর এয়ারপোর্টে বলছে 350 রিঙ্গিত।